রূপা কি হয়েছে তো? তোমার বোন গাড়িতে সটকে পড়েছিল, ঝুমা এসে ছাড়া সময় মতো না আসলে আজ কি যে হতো। কি হতো পড়ে যেতাম, আমি কেন যে বেঁচে আছি। আব্বা মায়ের সাথে যদি আমি অ্যাক্সিডেন্টে পড়ে যেতাম তাহলে খুব ভালো হতো। এই বুড়ি, এই তুই মনে কথা বলতে গেলে তুমি মরে গেলে আমার কি হবে বলতো? তোর ভাই কোনো বেঁচে আছে রে? আমি যেভাবে হোক টাকা ম্যানেজ করে তোর অপারেশন করবো। তুই মানুষ কবে হবি জানোয়ারের বাচ্চা? আমার একটা কথা শুনিস না? না কতবার বলেছি গাড়ি আস্তে চালাস, আস্তে চালাস, ড্রিঙ্ক করিস না। একটা কথা কানে যায় তো? যা এবার সামলা। দেখ তুমি ছাড়া আমার কি আছে বলো? এবারকার মতো আমাকে বাঁচিয়ে না, আমি কথা দিচ্ছি আর জীবনে ড্রিঙ্ক করে গাড়ি চালাবো না, প্রমিস। কি করে বাঁচা? তুই যেভাবে লোকটাকে পিষেছিস, থানার বড়বাবু আমাকে ফোন করেছিল, গাড়ির নাম্বারটা ওরা সিসি ক্যামেরায় পেয়ে গেছে। ড্যাড তাহলে এখন উপায়? উপায় মাই ফুট। তোর জন্য আমার রেসপেক্ট বলে কিছু থাকলো না। স্যার দেখতে পাচ্ছিস এখানে পার্সোনাল কথা হচ্ছে? যা বাইরে যা। আরে থাম থাম, শোন, কিছু মনে করিস না, একটু টেনশনে আছি তো, চল বস। কেন কি হয়েছে স্যার? আর বলিস না, এই জানোয়ারটা কাল রাতে অ্যাক্সিডেন্ট করে একটা মানুষকে মেরে ফেলেছে। তুই আমার কাছ থেকে 5 লাখ টাকা ধার চাইছিলি না? তোকে 10 লাখ টাকা দেবো, তোকে শোধও করতে হবে না। তুই শুধু আমার একটা ছোট্ট কাজ করে দিবি। কি কাজ স্যার? তেমন কিছু না, তুই শুধু থানায় গিয়ে বলবি অ্যাক্সিডেন্টটা আমার সাথে হয়েছে, ব্যাস, বাকিটা আমি দেখে নেবো। না না স্যার, এতে তো আমার জেল হয়ে যাবে। আমার বাড়িতে অন্ধ বোন আছে, ওকে কে দেখবে? আমি কি মরে গেছি নাকি? হ্যাঁ, আমি এক্ষুনি কাজের মেয়েটাকে তোদের বাড়ি পাঠিয়ে দিচ্ছি। আর জেলের কথা, আরে ও তো তোকে আমি 1 সপ্তাহের মধ্যে জেল থেকে ছাড়িয়ে নিয়ে চলে আসবো। প্লিজ তুই আর ডিসিশন চেঞ্জ করিস না, তুই চলে যা এখনই। কিন্তু কোনো কিন্তু নয়, একবার ভেবে দেখ, তুই এই কাজটা করলে সবকিছুর সমাধানও হয়ে যাবে, আবার আমার সম্মানটাও বাঁচবে। ঠিক আছে স্যার, আপনি শুধু আমার বোনটাকে একটু দেখেন, ও ছাড়া আমার পৃথিবীতে আর কেউ নেই। তুই নিশ্চিন্তে থাক, তোর বোনকে আমি আমার নিজের মেয়ের মতো খেয়াল রাখবো।